শুষ্ক মৌসুমে বনভূমিতে আগুন লাগার প্রবণতা অনেক বেশি থাকে। খরার কারণে গাছের পাতালতা ও শুকনো ঘাস দ্রুত দাহ্য হয়ে ওঠে, যা সামান্য স্ফুলিঙ্গ থেকেই বিশাল অগ্নিকাণ্ডের কারণ হতে পারে। বনভূমিতে আগুন লাগলে পরিবেশের উপর মারাত্মক প্রভাব পড়ে। তাই আমাদের সবাইকে সচেতন হতে হবে, এই ধ্বংসাত্মক ঘটনা এড়ানো যায়। অভিশাপ দিবেন না বাবা, আমি এই দুটো দিন বনে পাইছি বাবা, আমার অভিশাপ দিবেন না, আমি বন থেকে আসছি। এই আদম সন্তান, তোরা কি জানিস এই দিনগুলি নিয়ে বনে কি ক্ষতি হবে? না বাবা, এগুলো তো জানি না, আমরা মূর্খ মানুষ। এই মুরগির ডিমগুলি কই পাইলি? বাবা, আমি এই রাস্তা দিয়ে আসার সময় এক বনের একটা মুরগি গুলা দিচ্ছে, গুলো দেওয়ার পরে দেখলাম একটা ডিম আছে, আমি ডিমগুলো নিয়ে আসছি বাবা, আর কিছুই না বাবা। হক মাওলা ইল্লাল্লাহ। হে আদম সন্তান, তুই ডিমগুলি আনা তোর উচিত হয়নি। কি করবো বাবা? যেখানে পেয়েছিস সেখানে রেখে আয়, তবে তার আগে শোন। কি বাবা? শোন, হে আদম সন্তান, তোদের বনে কি আগুন লাগে? না বাবা, আমাদের বনে আসলে 10 বছর যাওয়ার সময় আগুন জ্বলে না। দেখেন না কি সুন্দর বন হয়ে গেছে। আপনারা এখন বৈশা আল্লাহকে যুক্তি করেন, খুব সুন্দর মতো আমাদের বন আছে। হে আদম সন্তান, তোরা কি জানিস বনে আগুন লাগলে বনে কি ক্ষতি হয়? না বাবা, এই চিন্তা জানি না বাবা। বনে আগুন লাগলে বনে কীট পতঙ্গ, পশু পাখি, এই যে মুরগির ডিম, বন মুরগির ডিম, এগুলি সব পুড়ে নষ্ট হয়ে যায়। তাই তোদের রিজিকও কমে যায়। তা তোরা জানিস? বাবা, আজকে আবার আপনি কাছে শুনছি বাবা, আর আমরা কোনো সময় আনবো না। ভালো কাজ করেছিস, তবে আর এগুলি কখনো করবি না। তবে শোন আদম সন্তান, এখন শিক্ষার সময়, তোরা বনে আগুন হইতে খুব সাবধান। জি বাবা, আমরা খুব সাবধান থাকবো। বনে যারা ঢুকে তাদেরকে নিষেধ করবি যেন বনে আগুন জাতীয় কোনো কিছু নিয়ে না ঢুকে। ঠিক আছে বাবা, কেউ আগুন নিয়ে ঢুকতে পারবে না, ম্যাচ নিয়ে ঢুকালে জীবনে বাবা। কারণ এই বন তোমাদের, তোমরা এই বন না বাঁচতে তোমরা বাঁচবে না, তোমরা না বাঁচতে পুরো পৃথিবী বাঁচবে না। ঠিক আছে বাবা, আমরা এদিকে চেষ্টা করবো। যা, এই দিনগুলি যেখানে পেয়েছিস সেখানে রেখে আয়। ঠিক আছে বাবা, হক তাহলে মাওলা আমি নিয়ে ইল্লাল্লাহ। আসি।